নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সবথেকে সহজে একদম ফুলকো ফুলকো মালপোয়া পিঠের রেসিপি। এই ভিডিওতে আপনাদের সাথে সমস্ত উপকরণের সঠিক পরিমাপ সহ রেসিপিটা শেয়ার করব, যাতে করে যারা কোনোদিনও পিঠে বানায়নি বা পিঠে ঠিকঠাক ভাবে বানাতে পারে না তারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই মালপোয়া পিঠে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি চামচ মেপে 2 চামচ নিয়ে নিলাম সুজি। সুজিটাকে অল্প কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে করে সুজিগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। ওই মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে ভিজতে দেব, যাতে করে সুজিটা সুন্দর নরম হয়ে যায়। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম মৌরি। মৌরিটাকে ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি ভাজবো না, মানে মৌরিগুলো যেন পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। তো দেখুন হালকা করে একটু মৌরিগুলোকে ভেজে নিয়েছি, সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। ড্রাই রোস্ট করে নেওয়া মৌরিগুলোকে একটা হামানদিস্তার মধ্যে এখন নিয়ে নেব। একদম মিহি করে কিন্তু গুঁড়ো করার কোনো দরকার নেই, হালকা করে ক্রাশ করে নেব, যাতে করে মৌরির ফ্লেভারটা সুন্দর আসে। তো এরকম ভাবে একদম হালকা করে আমি ক্রাশ করে নিচ্ছি। আর আপনারা চাইলে কাঁচা মৌরিও ব্যবহার করতে পারেন, হাতের মাঝখানে রেখে একটু ক্রাশ করে তারপরে। তো এদিকে আমি ড্রাই রোস্ট করে নেওয়া মৌরিগুলোকে হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি, এরপর সাইডে সরিয়ে রাখলাম। এরপর একটা বড় পাত্রের মধ্যে একটা ছোট বাটি মেপে নিয়ে নিলাম 2 বাটি ময়দা। ময়দাটাকে আগে থেকেই খুব ভালো করে চেলে নিয়েছি। এরপর ওই একই বাটি মেপে 1 বাটি নিয়ে নিলাম চালের গুঁড়ো। 2 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি নিয়েছি চালের গুঁড়ো, মানে যতটা পরিমাণে ময়দা নেবেন তার থেকে ঠিক অর্ধেকটা নিয়ে নেবেন চালের গুঁড়ো। এরপর দেখুন যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, মানে 2 চামচ সুজি আগে থেকেই মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে নিয়ে ভিজানো সুজিটাকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ। প্রথমে শুকনো উপকরণগুলো হালকা করে একটু মিশিয়ে নেব। খুব বেশি সময় ধরে মেশাবার দরকার নেই, আলতো হাতে একটু একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এরপর ওই একই বাটি মেপে প্রথমে দিয়ে দিলাম 1 বাটি গরুর দুধ। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নেওয়া আছে, মানে রুম টেম্পারেচারে দুধ দিয়েছি 1 বাটি। এরপর আবারও কিন্তু 1 বাটি দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। একবারে বেশি পরিমাণে দুধ বা জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো আমি এইরকম ভাবে 2 বারে 2 বাটি দিয়ে দিলাম দুধ। খুব ভালো করে এরকম ভাবে মিশিয়ে নেব। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমার চামচ দিয়ে মেশাতে অনেকটাই অসুবিধা হচ্ছিল, সেই জন্য হাতের সাহায্যে খুব ভালো করে দেখুন এইরকম ভাবে ফেটিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব, মানে ফেটিয়ে এইভাবে মিশিয়ে সুন্দর একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি, তবে অনেকটাই কিন্তু ব্যাটারটা ঘন রয়েছে, এর থেকে একটু পাতলা করতে হবে। তো এইরকম ভাবে ব্যাটারটা একটু ঘন থাকা অবস্থাতে খুব ভালো করে হাত দিয়ে দেখুন ফেটিয়ে নিচ্ছি। আমার মনে হয় এই মালপোয়া পিঠের ব্যাটারটা হাত দিয়ে এরকম ভাবে সুন্দর ফেটিয়ে তৈরি করে নিলেই পিঠেগুলো খুব সুন্দর তৈরি হয়, একদম ফুলকো ফুলকো। চাইলে আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যেও কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ব্যাটারের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। আমি এই ছোট কাপ মেপে 2 কাপের থেকে একটু কম চিনি দিলাম। আপনারা যেই রকম মিষ্টি খাবেন সেই হিসাবে কিন্তু চিনির পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। তো আমি প্রথমে 2 কাপের থেকে অল্প কিছুটা চিনি দিয়েছি, আর চিনি থেকে কিন্তু বেশ কিছুটা জল ছেড়েছে। যেহেতু চিনি থেকে জল বেরিয়েছে, তো ব্যাটারটা আগের থেকে একটু পাতলা হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা মৌরি। মৌরির গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এইরকম ভাবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমার মনে হচ্ছে একটু মিষ্টি কম হয়েছে, সেজন্য আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম পাটালি গুড়। আপনারা চাইলে পিঠেটা পুরোটাই খেজুরের গুড় বা এই পাটালি গুড় দিয়ে করতে পারেন, আবার চাইলে পুরোটাই চিনি দিয়ে করতে পারেন, তবে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়েছি আর কিছুটা দিয়ে দিলাম পাটালি গুড়। তো খুব ভালো করে এইরকম ভাবে মিশিয়ে নেব, বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব। তাহলে কিন্তু পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হবে, প্রত্যেকটা পিঠে একদম ফুলকো ফুলকো তৈরি হবে। তো এইরকম ভাবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। যেহেতু গুড় দিয়েছি চিনি দিয়েছি, তার থেকে অনেকটা জল ছেড়েছে, ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে। তবে ব্যাটারটা এর থেকে আরো একটু পাতলা করতে হবে, সেজন্য আমি এখন কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি জল। একদমই অল্প পরিমাণে দিয়েছি।
প্রথমে 2 বাটি দুধ দিয়েছি আর পরে একটু মনে হচ্ছে ব্যাটারটাকে পাতলা করতে হবে, সেজন্য সামান্য একটুখানি জল দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু এর থেকে বেশি ঘন হলে পিঠেগুলো একদম ফুলবে না, ভেতরটা শক্ত হয়ে থাকবে। আর এর থেকে বেশি পাতলা হলে ব্যাটার তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ছড়িয়ে পড়বে। যাই হোক, ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট ঢাকা দিয়ে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম। এখন ঢাকাটাকে খুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোলাপ জল। এতে করে পিঠের থেকে দারুণ একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি। ঘি আর গোলাপ জলটা সব শেষে দেবেন, মানে ব্যাটারটা তৈরি হয়ে যাবে একদম তারপরে এটা অ্যাড করবেন। তো গোলাপ জল আর সামান্য কিছুটা ঘি দিয়ে আবারও একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটার তৈরি করতে আমি শুকনো উপকরণ দিয়েছি 3 বাটি আর লিকুইড উপকরণ মানে দুধ আর সামান্য জল মিশিয়ে মোট দিয়েছি 2 বাটির থেকে সামান্য একটু বেশি। সেই হিসাবে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। তো এদিকে আমাদের ব্যাটার একদম রেডি। পিঠেগুলোকে ভেজে নেওয়ার জন্য ওভেনে একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়েছে কিনা সেজন্য দেখার জন্য আমি সামান্য একটু ব্যাটার দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা তেলের ওপরে ভেসে উঠেছে, মানে তেলটা একদম পুরোপুরি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে আমি ঠিক কড়াইয়ের মাঝখানটাতে দিয়ে দেব। দেখুন পিঠেটা ওপর দিকে ভেসে উঠেছে আর এইরকম ভাবে যেই রকম আমরা লুচি ভাজি ঠিক সেই রকম ভাবেই ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পিঠেটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দুটো পাশ বেশ লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তেল ঝরিয়ে নামিয়ে নেব একটা পাত্রে। ঠিক এইরকমই প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম ফুলকো ফুলকো তৈরি হবে যদি সমস্ত উপকরণের পরিমাণ সঠিক থাকে। তো এদিকে প্রথম পিঠেটাকে তো সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর এই একই রকম ভাবে বাকি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। বন্ধুরা, আমি কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আরো একটা পিঠে তৈরি করে নিলাম আর এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনাদের এই পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনারা কারা কারা এইভাবে মালপোয়া পিঠে বাড়িতে বানান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। তো এদিকে আমার সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর আপনাদেরকে একটা পিঠে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, মানে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। পিঠেগুলোর ভেতরটা হয়েছে একেবারে নরম তুলতুলে আর জালিদার। যারা আগে কখনো মালপোয়া পিঠে বাড়িতে বানায়নি বা পিঠে ঠিকঠাক ভাবে বানাতে পারে না, একবার এইভাবে বানিয়ে দেখবেন প্রত্যেকটা পিঠে হবে একেবারে ফুলকো ফুলকো। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।